বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেষ হলো জয়নগর সমবায় ব্যাংকের নির্বাচন। সমবায়ের 29টি আসনে একজন করে মনোনয়ন পেশ করেছিল, ফলে কোনো নির্বাচনের প্রয়োজন হয়নি। রবিবার 29 জনের হাতে শংসাপত্র তুলে দেয় প্রশাসন নিযুক্ত আধিকারিক। কোনো দলীয় প্রতীক না থাকলেও 29 জনের মধ্যে 17 জনই তৃণমূল সমর্থিত। এর মধ্যে রয়েছে এলাকার পৌরপ্রধান সুকুমার হালদার ও বাকি 11 জন কংগ্রেস সমর্থিত। এই সমবায় এতদিন কংগ্রেসেরই দখলে ছিল। গত পুর নির্বাচনে কংগ্রেস তৃণমূলের জোরদার লড়াইয়ের পর সমবায় নির্বাচনে সমঝোতার ভিত্তিতেই বোর্ড গড়তে চলেছে দুই দলের নেতৃত্বেরই দাবি, নির্বাচনের খরচ বাঁচিয়ে ভোট এড়াতেই এই সমঝোতা। জয়নগর ব্যাংক একটি প্রাচীন ব্যাংক এবং এটা 100 বছর অতিক্রান্ত ব্যাংক এবং ব্যাংকটি বর্তমানে স্পেশাল অফিসার দ্বারা পরিচালিত হচ্ছে এবং আজকে ব্যাংকের ডেলিগেট নির্বাচন সম্পন্ন হলো। ডেলিগেট নির্বাচনের জন্য আমাদের সরকারের তরফ থেকে 3 জন এআরও অ্যাপয়েন্টেড হয়েছিলেন। একজন হচ্ছে অমিত মুখার্জি, কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার, তুলা রায়চৌধুরী, কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার এবং সুনন্দ নিয়োগী, কোঅপারেটিভ ডেভেলপমেন্ট অফিসার। আমাদের এই ব্যাংক পরিচালনার ক্ষেত্রে 29 জন ডেলিগেট ছিলেন এবং 29টা ডেলিগেটের মধ্যে আমাদের 29টা নমিনেশনে জমা পড়েছে এবং যার জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে সমস্ত ডেলিগেটরা নির্বাচিত হলেন এবং আজকে আমাদের সকলকে শংসাপত্র বা সার্টিফিকেট আমরা প্রদান করব। দক্ষিণ 24 পরগনা থেকে জাহেদ মিশ্রের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।